190 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আর এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত উত্তম এবং প্রয়োজনীয় শর্ত শরায়তের আলোকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা জিহাদ করতে বলেছেন, লড়াই করতে বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সাধারণত আমরা নামাজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি এবং হজ যাকাতের ওয়াজ করি, আমল আখলাক তসবিহ তাহলিলের আমরা ওয়াজ করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ওয়াজ আমাদের ভেতরে খুব কম, বা আমরা খুব কমই করি। কিন্তু মনে রাখা দরকার, ক্ষেত্র বিশেষে এই জিহাদ এটা আল্লাহর বান্দাগণের জন্য একেবারে ফরজে আইন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া কি ফরজে আইন, রমজানুল মুবারকে রোজা রাখা ফরজে আইন, সামর্থ্য থাকলে হজ করা ফরজে আইন, সামর্থ্য থাকলে যাকাত দেয়া ফরজে আইন। ঠিক সেরকম আরেকটি ফরজ, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এটিও ক্ষেত্র বিশেষে ফরজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যেভাবে ওয়াক্ত মোতাবেক ফরজ হয়, রোজা যেভাবে সময় মোতাবেক ফরজ হয়, হজ যাকাত যেভাবে সময় মোতাবেক ফরজ হয়, ঠিক সেভাবে জিহাদ এটাও ফরজে আইন, সব সময় নয়, ক্ষেত্র বিশেষে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারার 190 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, জিহাদ করো, আল্লাহ তাআলার রাস্তায় তোমরা কিতাল করো। যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, আর সেই ক্ষেত্রে তোমরা কখনো সীমা লঙ্ঘন করবে না। নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না, ভালোবাসে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে একটা শর্ত আছে। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, লড়াই করো। আল্লাহর রাস্তায় কি করো? লড়াই করো। কার বিরুদ্ধে লড়াই করবা? তোমাদের বিরুদ্ধে যারা লড়ছে, তোমরা তাদের বিরুদ্ধে লড়বা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন ইসলাম কত শান্তি। ইসলামে এই কথা নাই যে তুমি ধরে ধরে হত্যা করো, ধরে ধরে মানুষকে জবাই করো, এই কথা ইসলামের কোনো জায়গায় নাই। বরঞ্চ ইসলামে যেটা আছে সেটা হচ্ছে আত্মরক্ষামূলক। বলে যখনই তোমার বিরুদ্ধে কেউ লড়াই করছে, যখনই তোমার বিরুদ্ধে কেউ তোমার বিরুদ্ধে যখন কেউ যুদ্ধে নামছে, তখন তুমি তার বিরুদ্ধে তুমি লড়াই করো, তার বিরুদ্ধে তুমি জিহাদ করো। আর সেক্ষেত্রেও জিহাদ করার ক্ষেত্রেও ইসলামী বিধিবিধান যেগুলি আছে সেগুলি অবশ্যই পালন করতে হবে, মানতে হবে। কোনোভাবে জিহাদ করছে বলেই তুমি যখন যাকে পাইছো তাকে হত্যা করার কোনো সুযোগ
নাই, সীমা লঙ্ঘন করা যাবে না, কারণ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই আয়াত থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষা। প্রথমত কথা হচ্ছে জিহাদ, বলো না, প্রথমত কি? জিহাদ। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন জিহাদ কিভাবে করবে, সেই আয়াত সূরা তাওবার 41 নম্বর রয়েছে, 41 নম্বর রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা, তোমরা নিজেরা যাওয়ার মাধ্যমে অথবা টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, তোমাদের ধন সম্পদ খরচ করার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো। যদি করো যালিকুম খায়রুল লাকুম, আর এটাই হবে তোমাদের জন্য সর্বোত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝতে পারো, জানতে পারো। তার মানে বোঝা যাচ্ছে জিহাদ কিভাবে করতে হবে, নিজেদেরকে জিহাদের ময়দানে অ্যাটেন্ড হওয়ার মাধ্যমে, অথবা যারা জিহাদে যাচ্ছে ওই সমস্ত মুজাহিদ বাহিনীদের সাহায্য সহযোগিতা করার মাধ্যমে, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আর এটা এমনি জিহাদ মাযহাবে হানাফির উলামায়ে আহনাফের বক্তব্য অনুযায়ী আমরা যেটি জানি সেটি হচ্ছে আদ-দুররুল মুখতার সহ ফতোয়ার বিভিন্ন কিতাবাদিতে আসছে, ফতোয়াই হিন্দিয়া থেকে শুরু করে তারপরে এভাবে বিভিন্ন ফতোয়ার কিতাব সমূহে এসেছে যে জিহাদ এটা তিনভাবে মানুষের জন্য জিহাদের তিনটি বিধান। প্রথমত জিহাদ কখনো কখনো ফরজে কিফায়া, বলেন না ফরজে কিফায়া। যেমন এটা ফরজে কিফায়া মানে আমাদের তরফ থেকে যে কোনো একজন জিহাদ করলে হয়ে যাবে, আমাদের দেশের তরফ থেকে সেনাবাহিনীরা করলে হয়ে যাবে, এটা কখনো কখনো, অথবা পুলিশ আর্মিরা করলে হয়ে যাবে। আবার কখনো কখনো জিহাদ এটা ফরজে আইন হয়ে যায়। আবার কখনো কখনো জিহাদ এটা শুধুমাত্র একটা দেশের জন্য নয়, পার্শ্ববর্তী যারা অন্যান্য মুসলমান আছে তাদের পক্ষেও জিহাদ করা কখনো কখনো ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সর্বসাকুল্যে কথা হলো জিহাদ এটি আল্লাহর বিধান। বলে না জিহাদ এটি কার বিধান? আল্লাহর। কাজেই এই বিধান সম্পর্কে আমাদের আপনাদের সকলের ধারণা রাখতে হবে। কিঞ্চিত কি সাহাবায়ে কেরাম জিহাদের প্রস্তুতি নিতেন। জিহাদের এই যে ইসলামের মধ্যে খেলাধুলা হারাম, বলেন ইসলামের মধ্যে খেলাধুলা কি হারাম, কিন্তু কিছু খেলা ইসলামের মধ্যে জায়েজ, যেমন দৌড়াদৌড়ি খেলা, এটা জায়েজ। বলে কেন? বলে তুমি কখনো যদি যুদ্ধ হয় কাফিরের সাথে, সেদিন তোমাকে দৌড়তে হবে, তো দৌড়ার জন্য তোমার শরীর ফিট থাকতে হবে। এই জন্য দৌড় প্রতিযোগিতা, এই দৌড়াদৌড়ির এই প্রতিযোগিতা, এটা মিন্নত শরীরে যেটা কসরত হয়, শরীরের যেটা শক্তি খরচ হয়, এই জাতীয় খেলা ইসলামের মধ্যে এটা বৈধ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যদি টাকা দিয়ে না হয় আর কি, জুয়া খেলার মতো না হয়। যে ইসলামের মধ্যে ক্যারাম বোর্ড খেলা কি হারাম? বলেন না, কথা বলেন না, আপনারা বলেন ইসলামের মধ্যে ক্যারাম বোর্ড খেলা কি হারাম? ছক্কা খেলা কি, দাবা খেলা কি, কেন হারাম? খেয়াল করছেন কখনো কেন হারাম? কারণ এগুলোর মধ্যে সময় নষ্ট হয়, এগুলোর মধ্যে আপনার শরীরে কোনো লাভ হয় না, এগুলোর মধ্যে টাকা দিয়ে খেললে টাকার ক্ষতি হয়। কথা বলে না, ঠিক কিনা? এই জন্য এসব খেলা ইসলামের মধ্যে কি নাই, জায়েজ নাই। আপনারা তো মনে করেন শুধু সুদ খাইলে গুনাহ, আপনারা মনে করেন শুধু মদ খাইলে গুনাহ। না, এই যে খেলা খেলতেছেন আপনি, গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছেন জীবনে, এই সময় আপনাকে দিয়েছেন কে? জোরে বলে না কে? এটা তো আপনার জন্য জায়েজ নাই। কিন্তু আপনি যদি দৌড় প্রতিযোগিতা খেলাধুলা করে, আপনি যদি গুড়ানি কি নিয়ে বললাম, ঘোড়া নিয়ে যদি দৌড়াদৌড়ি খেলা প্রতিযোগিতা করেন, এমনকি শুধু নিছক দৌড়াদৌড়ি নয়, ক্রিকেট খেলাকেও সেই দৌড়াদৌড়ির দিকে খেয়াল করে ক্রিকেট খেলাও উলামায়ে দ্বীন, অসংখ্য উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছে।
তো এটা তো সময় নষ্ট হচ্ছে। বলে এটাতে সময় নষ্ট হলে কি হবে? এটার কারণে শরীরের কসরত হচ্ছে, শরীরের কষ্ট হচ্ছে, শরীর ফিট থাকতেছে, শরীর একটা দৌড়াদৌড়ির মাধ্যমে শরীর একটা ফিট থাকতেছে। তো এই ফিট এটা কোথায় লাগাবেন কাজে? বলে কখনো যদি কাফেরের সাথে আমাদের যুদ্ধ হয়, কখনো যদি কাফেরের সাথে আমাদের জিহাদ হয়, সেদিন আমাকে দৌড়তে হবে। তা আমি যদি পূর্ব থেকে প্রস্তুতি না রাখি, সেদিন তো কাফেরের মার খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম এটা জায়েজ। এমনকি ফুটবল খেলাও কেউ কেউ জায়েজ দিয়েছে, যদি এটা টাকা নিয়ে না খেলে, যদি এটা আপনার কাপড় হাঁটুর নিচে যদি হাঁটুর উপরে যদি না উঠে। আবার জায়েজ মানে আপনি জেঙ্গা পরে খেলবেন সেই জায়েজ না। আপনারা তো খেলেন যে এই ফ্যান এরকম বাটি ফ্যান না, এটা নামার একটা একদম এরকম এরকম মানুষ অনেক, এমনকি অনেক নারীরা পর্যন্ত খেলতেছে নাউজ বিল্লাহি মিন যালিক, এবং খাটো ফ্যান পরে, একদম ছোট্ট ফ্যান পরে, আস্তাগফিরুল্লাহল আযীম। এগুলো ইসলামের মধ্যে কিনে জায়েজ? বলেন না, এটা কি ইসলামের মধ্যে কিনে জায়েজ? না, এটা হারাম। কিন্তু হ্যাঁ, এটা যদি আপনি দৌড়াদৌড়ির নিয়তে খেলেন, এখানে যদি আপনার কোন রকমের টাকা পয়সার বাজি না থাকে, তাহলে আপনি মনে মনে যদি খেয়াল করেন, আল্লাহ আমি এখন খেলতেছি আমার শরীর ফিট রাখার জন্য, আল্লাহ আমি এই খেলা খেলতেছি যাতে করে আমার শরীর ফিট থাকে। সেদিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে, অথবা গজওয়ায়ে হিন্দ যদি অনুষ্ঠিত হলে, অথবা কাফেরের সাথে যদি কোনো যুদ্ধ জিহাদ হলে, আমি যেন সেদিন দৌড়াদৌড়ি করতে পারি। আল্লাহ আমি সেই নিয়তে খেলতেছি, এটা আপনার জন্য জায়েজ। শুধু জায়েজ না, এটা আপনার জন্য সওয়াব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিহাদকে ইসলাম কত গুরুত্ব দিয়েছে। আমি যখন ড্রাইভ শিখতেছি গাড়ির, ওয়াল্লাহি আমি আল্লাহর মসজিদে বলতেছি, আল্লাহর ঘরে আমি নিয়ত করছি কি আল্লাহ আমি এই ড্রাইভিং কোনো যে আমি ভাত খাবো সেটা না, এই নিয়তে শিখতেছি না। আল্লাহ আমি এই ড্রাইভ শিখতেছি, কখনো যদি যুদ্ধ হয়, সেদিন যদি কোথাও গাড়ি নিয়ে যেতে হয়, আল্লাহ আমি গাড়ি নিয়ে চলে যাব। আমি এই নিয়তে ড্রাইভ শিখতেছি। আল্লাহ কখনো যদি গজওয়ায়ে হিন্দ হয়, অথবা কখনো যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আমি জীবদ্দশায় চলে আসে, সেই সময় আমি যেন গাড়ি নিয়ে গজওয়ায়ে হিন্দের মুজাহিদদেরকে জায়গা মতো যেন পৌঁছে দিতে পারি, অথবা আমি নিজে যেন যাইতে পারি, অথবা কোনো মানুষকে যেন আমি গাড়ির মাধ্যমে আশ্রয় দিতে পারি, অথবা আমি যেন যুদ্ধের মধ্যে মুজাহিদদের কোনো কাজে যেন সহযোগিতা করতে পারি, এই নিয়তে গাড়ি চলা শিখতেছি। এটার নাম বলেন নিয়ত। মানে এটার নাম কি? নিয়ত। আপনি জানালা তো ঘরে রাখতেই হবে, বলো না ঘরে কি রাখতে হবে? জানালা রাখতে হবে না? কিন্তু নিয়তটা ঠিক করবেন। নিয়ত জানালা রাখার সময় বলবেন আল্লাহ এই জানালাটা আমি রাখতেছি তোমার ঘর মসজিদে আজান দিলে শোনার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি আপনি ঘর বানলে জানালা রাখবেন আপনার, কিন্তু নিয়তটাকে আপনি শুদ্ধ করেন। আপনি খেলাধুলা করছেন, আপনি নিয়ত করবেন যে জিহাদের। এ আমাদের যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি শরীর ফিট রাখতে হবে, কিন্তু এটা হতে হবে জিহাদের নিয়তে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া नसीमा जा निबे बतगा गुजर कौन जे अहवाल मुस्तफा रा खबर कौन सलातुन या পৃথিবীতে সেই বুখারীর হাদিস, ঈমান আনার পর সবথেকে যেটা উত্তম ইবাদত, উত্তম আমল বলেছেন আমার নবী, সেটার নাম জিহাদ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয়জন মুসলমান আপনারা? আমরা জানি জিহাদের, আমরা যে তাসবিহ গনার সওয়াব জানি, আমরা নামাজ পড়ার সওয়াব জানি, কিন্তু যে আমরা মুসলমান, আমাদেরকে যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ জিহাদ, এই জিহাদ সম্পর্কে জানতে হবে, সেই সম্পর্কে অনেক মুসলমান আমাদের কোনো খবর নেই। প্রিয় ভাইয়ের আমার, সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলেন আমলের মধ্যে সবথেকে উত্তম আমল কি?
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, বলে হে আমার সাহাবীরা, আল্লাহর কাছে একজন বান্দার সবথেকে বড় আমল, সবথেকে উত্তম আমল যেটা, সেটা হলো আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনা। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কি? নবী ঈমান আনার পরে সবথেকে বড় উত্তম আমল কি? ক্বালা, তখন আমার নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলে হে আমার সাহাবীরা মনে রাখবা, ঈমান আনার পরে একজন মানুষের সবথেকে বড় উত্তম আমল হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছে উত্তম আমল। কিন্তু সেই উত্তম আমলের ওয়াজ আমরা হুজুরেরা করি না। কেন করি না? এটা একটা ডর। বলেন, এটা একটা কি ডর? কিসের ডর? কারণ জিহাদের ওয়াজ করলে যে কোনো সময় গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? কারণ আমাদের দেশে বেশিরভাগ সময় আমাদের দেশে যে প্রভাব বিস্তার করছে, এগুলো হচ্ছে নাস্তিক্যবাদের প্রভাব। আমাদের দেশে যেই প্রভাব বিস্তার করছে সেগুলো হচ্ছে ইহুদি কিংবা নাসারাদের প্রভাব, যার ফলশ্রুতিতে আমাদের সমাজে আমাদেরকে মাথার মধ্যে ইহুদি নাসারা তথা ইসলামের শত্রুরা আমাদের মাথার মধ্যে ফিটিং করে দিয়েছে জিহাদ মানে জঙ্গিবাদ, সন্ত্রাস। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি দেখবেন না, বিশেষ করে আমি আগের কথা জানি না, এই 16 বছরে আমরা, বিগত 16 বছরের সরকারের শাসনে আমরা খুব সহজে জিহাদের ওয়াজ কোথাও শুনিনি। কথা বলে না, ঠিক কিনা? কারণ আমি নিজে করিনি। কেন? কারণ এটা করলে আতঙ্ক। কেন? এটা জিহাদের ওয়াজ করা মানে ইন্ডিয়া সচেতন হয়ে যাওয়া, জিহাদের ওয়াজ করা মানে ইসরায়েলেরা সচেতন হয়ে যাওয়া, জিহাদের ওয়াজ করা মানে আমেরিকার বিরুদ্ধে আপনার আমেরিকা সচেতন হয়ে যাওয়া। কেন? বলে এই তো মুসলমানদেরকে জিহাদের বিরুদ্ধে বলতেছে, জিহাদের পক্ষে বলতেছে। জিহাদের ওয়াজ করা মানে তারা তখন সচেতন হয়ে যায় যে মুসলমান এখন সচেতন হচ্ছে, কাজে জিহাদ থেকে যেন মুসলমান মুখ ফিরিয়ে নেই, এখন আমাদের সেই প্রসেস করতে হবে। তারা সেই প্রসেস করছেও বটে, যার ফলশ্রুতিতে মুসলমানেরা জিহাদের ওয়াজ কমপ্লিট শুনে অভ্যস্ত না। মুসলমানরা জিহাদ মানেই মনে করে জঙ্গিবাদ। এই জন্য আপনার ব্যাগের ভিতরে নামাজের বই পাইলে কোনো অসুবিধা নাই, রোজার বই পাইলে কোনো অসুবিধা নাই। আপনার ব্যাগের ভিতরে আপনি কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল ইত্যাদি সব বিষয়ে আপনার ব্যাগের ভিতর বই পাইছে, কোনো অসুবিধা নেই। কিন্তু জিহাদের 2 লাইনের একটা লেখা পাইলে সাথে সাথে আপনাকে গ্রেফতার করবে। কথা বলে না, ঠিক কিনা? কারণ এরা জানে মুসলমান যদি জিহাদ সম্পর্কে সচেতন হয়, মুসলমান যদি জিহাদ সম্পর্কে জানে, মুসলমান জিহাদের ট্রেনিং নিবে। আর একজন মুসলমান যদি জিহাদের পাকাপোক্ত ট্রেনিং নিয়ে ফেলে, একজন মুসলমানকে আল্লাহ এত পরিমাণ সাহায্য করে 100 জন বিধর্মীয় মুসলমানের সাথে পারে না। বলেন সুবহানাল্লাহ। জিহাদের প্রস্তুতি যদি একজন মুসলমানের ভিতরে থাকে, তার সাথে 100 মুসলমানও পারে না। আপনি মুতার যুদ্ধের ইতিহাস জানেন? ইসলামের অন্যতম একটি সাফল্য এবং বিজয়ীপূর্ণ আরেকটি যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। সেই মুতার যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 3000। কথা বলেন, কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? আর কাফের ছিল কত জানেন? 2 লাখ ছিল, 2 লাখ। সুবহানাল্লাহ বলবেন আপনারা? কয় লাখ? কয় লাখ? আচ্ছা আপনারা চিন্তা করুন তো, মুসলমান কয় হাজার বললাম? 3000। আর কাফের কত বললাম? 2 লাখ, 2 লক্ষ মুসলমান। আপনি চিন্তা করতে পারেন, এই 3000 মুসলমানের সামনে 2 লক্ষ কাফের সম্মুখ যুদ্ধে, এই মুতার যুদ্ধের মধ্যে
মুসলমানদের এমন সাহসিকতা দেখে, মুসলমানদের বীর দর্পে জিহাদের ময়দানের এই পদযাত্রা দেখে সমস্ত কাফেররা সেদিন কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছিল। এমনকি অনেক মুসলমানের হাতে অসংখ্য কাফেররা সেদিন বুঝতে পেরেছিল মুসলমানের এই শক্তি আল্লাহ প্রদত্ত শক্তি, তাদের সাথে পারানো যাবে না। এই ধর্মে ঢুকলেই অন্তত বাঁচতেও পারবো, আল্লাহকেও পাবো। দলে দলে সেদিন অসংখ্য কাফের মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু কই আমাদের সেই জিহাদি চেতনা আজ নাই। অথচ এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো জিহাদের ভয় পাইলে আমাকে কেন গ্রেফতার করছে, আপনাকে কেন ধরছে? কারণ এটা বিধর্মীদের চক্রান্ত। সবাই বলে না কার? বিধর্মী। কারণ বিধর্মীরা চায় না মুসলমান জিহাদ সম্পর্কে জানো, বিধর্মীরা চায় না মুসলমান জিহাদি চেতনা বুঝো। কারণ মুসলমান কখনো জান দিতে ডরায় না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী, হযরতে আমার নবীর একজন প্রখ্যাত সাহাবী, তিনি বলতেছেন, বলে একজন সাহাবী তিনি বলতেছে, তিনার নাম হচ্ছে হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, বলে আমরা যদি মৃত্যুকে ভয় পাইতাম তাহলে এত কম সংখ্যক মুসলমান হয়ে আমার নবীর সাথে গিয়ে যুদ্ধ করতাম না। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তার মানে মুসলমান কখনো মৃত্যুকে ভয় পাই না। তিনি বলছেন, কুন্না নাখাফুল মাউতা মা শাহিদানাল মাওয়াতিনা কাসীরাতাম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমরা যদি মৃত্যুকে এত ভয় পাইতাম তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এতগুলো যুদ্ধের মধ্যে গিয়ে আমরা কোনোদিন অংশগ্রহণ করতাম না। বলেন আল্লাহু আকবার। কখনো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৈনিকরা কখনো জান দিতে ডরায় না। বদর যুদ্ধের ইতিহাস আপনারা সবাই জানেন। 1000 মতো প্রায় সশস্ত্র বাহিনী সেই কাফেররা ছিল, আর মুসলমান ছিল মাত্র কয়জন? 313 জন। 13 জনের মধ্যে আবার 8 জন কিন্তু অনুপস্থিত ছিলেন বিভিন্ন কারণে। এরা যুদ্ধে না এসে সোয়াব পাইছে, এটা অন্য আলোচনা। তাই 305 জন জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। এই 305 জনের সাথে 1000 সশস্ত্র বাহিনী আসছে কাফেররা, মুসলমান সাথে পারছে। শুধু সেটা না, বদর যুদ্ধের ইতিহাসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের তরবারি নেই, তলোয়ার নাই। আমার নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো তলোয়ার নাই। আমার নবী বলেন, খেজুর গাছের ঢাল নাও। আমার নবী সাহাবী খেজুর গাছের ডাল হাতে নিয়েছে, কাফেরের সাথে কাছাকাছি যাইতে না যাইতে এটা ধারালো অস্ত্র হয়ে গেছে। নিয়েছে কি? খেজুর গাছের ঢাল, হয়ে গেছে কি? তলোয়ার, তরবারি। আপনি চিন্তা করে দেখছেন এই সাহায্য করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। তা আপনি তো জিহাদ করতে চান না, আপনার ভিতরে তো জিহাদি চেতনা নাই। তাই আমি আপনাদেরকে বলি, জিহাদের চেতনা আমাদের অন্তরে রাখতে হবে। আজকের এই পরিস্থিতিতে আমি দেখলাম যে হযরতে বিভিন্ন আপনার ফতোয়ার কিতাব সমূহে আসছে, বলে কাফেররা যখন কোনো মুসলমান রাষ্ট্রে আক্রমণ করে, বলে না কাফের যখন কোনো মুসলমান রাষ্ট্রে কি করে? আক্রমণ করে। বলে ক্ষেত্র বিশেষে তার ওই আক্রমণ প্রতিহত করার মতো সেই রকম ক্ষমতা সেই রকম পাওয়ার যদি নাও থাকে, তাদের যদি না থাকে, তাহলে আশপাশের দেশে যেই সমস্ত মুসলমান আছে তাদের উপরও জিহাদ ফরজ হয়ে যায়। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কার পক্ষে? কার পক্ষে? মুসলমানের পক্ষে। কাজেই আপনি যখন চোখ মেলে তাকাবেন, আজ ভারতে বিভিন্ন প্রদেশে, আমাদের দেশে যেভাবে 5 আগস্টের আগে সময় অনুযায়ী আপনার ইন্টারনেট বন্ধ করে যেভাবে নিরীহ মানুষের উপর গুলি বর্ষণ করেছিল, ঠিক সেরকম বর্তমানে এটা ইন্ডিয়ার মধ্যে চলতেছে মুসলমানের উপর। আপনারা দেখেন ইন্টারনেট বিভিন্ন আপনারা খবরের মধ্যে দেখেন, মুসলমানদেরকে শুধু গুজরাট না, বিভিন্ন প্রদেশের মধ্যে বর্তমানে ইন্টারনেট বন্ধ করে দিয়ে
মুসলমানের উপরে আক্রমণ চালাচ্ছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এবং এবং এমনকি শুধু আমরা তো দেখতেছি ইন্ডিয়া, তারপর এদিকে পার্শ্ববর্তী মায়ানমার থেকে শুরু করে এদিকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে ফিলিস্তিনের কথা তো আপনারা সকলে জানেন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর এই ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপরে ইসরায়েলি আগ্রাসন, আমেরিকার এই আগ্রাসন, অন্যায় তাদের এই পদক্ষেপে হাজার হাজার নয়, ইতিমধ্যে লক্ষ ছড়িয়ে গেছে। আমাদের অসংখ্য নিরহ মুসলমান সেখানে শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো এমত অবস্থায় আমাদের কি করণীয়? আপনারা বলতে পারেন হুজুরের মত অবস্থা আমাদের কি করণীয়? একজন মুসলমানের উচিত হচ্ছে তাদের পক্ষে লড়াই করা, তাদের পক্ষে জিহাদ করা। এখন কথা হচ্ছে আপনি আমি তো ইচ্ছে করলেও, সম্ভব হলে, আমাদের যদি সামর্থ্য থাকলেও, সাধ্য থাকলেও এই মুহূর্তে সেই সাধ্য আমাদের কাজে আসছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে তাদের সেই নিরহ মুসলমানের পক্ষে আওয়াজ তোলা, সেই নিরহ মুসলমানের পক্ষে স্লোগান দেয়া, সেই নিরহ মুসলমানের পক্ষে আপনি যে এক আছেন সেটা আল্লাহকে জানিয়ে দেয়া, এটা বিশ্বকে জানিয়ে দেয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত এই বিভিন্ন জায়গায় জায়গায় আজ ফিলিস্তিনের পক্ষে, ইন্ডিয়ার মুসলমানদের পক্ষে, মায়ানমারের মুসলমানের পক্ষে যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে, যেই র্যালি হচ্ছে, সেখানে সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে সহায়তা করা, সামর্থ্য অনুযায়ী নিজে উপস্থিত থাকা, সামর্থ্য অনুযায়ী সেখানে গিয়ে দুই শব্দ কথা বলা, এটাই হচ্ছে আপনি মুসলমান হিসাবে এই মুহূর্তে আপনার করণীয়। কথা বলে না ঠিক কিনা? এই মুহূর্তে আপনার কি করণীয়? কিন্তু আপনি মুসলমান, আপনি ঘরের ভিতর, ওখানে মারতেছে, আপনি টিভি দেখে দেখে আফসোস করতে, কিভাবে মারতেছে দেখো, এভাবে না। আপনার একটা, আপনি যদি দুইটা মানুষ এখানে ব্যানার নিয়ে নামেন, আপনার সে দুইজন মানুষের ব্যানার, এটা এখন বিশ্ব মিডিয়ায় প্রচার হচ্ছে। কথা বলে না ঠিক কিনা? এবং সেটা জানা যাচ্ছে, সেটা মানে ফিলিস্তিনের মানুষ জেনে যাচ্ছে সেটা। ইভেন আমাদের বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে যে প্রতিবাদ সমূহ হয়েছে, এগুলো ফিলিস্তিনের বিভিন্ন মিডিয়া থেকে ছাড়ছে, এবং তারা বলতে বাধ্য হয়েছে বাংলাদেশের মুসলমানকে আমরা অন্যরকম কাছে পেয়েছি, তারা সব সময় আমাদের সাথে ছিল। পৃথিবীর কোন রাষ্ট্রের মুসলমান যেই সহায়তা আমাদের পক্ষে করেনি, বাংলাদেশের মুসলমান তত সহায়তা করেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা বলবো আমাদের সেই প্রতিবাদ চলতেই থাকবে, আমাদের সেই র্যালি, মিছিল, মিটিং, প্রতিবাদ সমাবেশ, এটা চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি চুপ থাকি, সেই বিশ্ব মিডিয়া মনে করবে এবার পৃথিবীর মুসলমান চুপসে গেছে, কিছুদিন প্রতিবাদ করেছে, এবার তোমরা চুপ, এবার তোমরা চুপচাপ তাদের মারতে থাকো। সেটা যেন বলার সাহস না পাই। আমাদের একটা র্যালিতে যদি 10 জন হয়, পরের র্যালিতে 20 জন হবার চেষ্টা করতে হবে, এর পরের র্যালিতে 40 জন দেখাইতে হবে। আমরা বিশ্বকে এই কথা জানান দিতে চাই যে আমরা এই মুসলমানদের পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পাশাপাশি আমি এই বিগত কয়েক জমা ধরে আপনাদেরকে বলছি, আজকে বলছি যে আমাদের ফিলিস্তিনের যেই সমস্ত ফিলিস্তিনের পক্ষে নিরহ মুসলমানরা শাহাদত বরণ করছে, আমরা তাদের জন্য তো দোয়া করবই। পাশাপাশি ইসরায়েলের যেই সমস্ত পণ্য আছে, সেই সমস্ত পণ্যগুলো ইন্টারনেট থেকে কালেক্ট করে সেটা আমাদেরকে কি করতে হবে? বয়কট করতে হবে। যেমন আমি ইন্টারনেট থেকে বাজারে গেছি, ইন্টারনেট থেকে মানে দেখতেছি যে আমি বিম ইউজ করি, কথার কথা পাকঘরে কি ইউজ করি? বিম, লিকুইড বিম বা বিম পাউডার, এই ইত্যাদিগুলো। তখন আমি দেখলাম যে এই বিমের এটা নাকি ইসরায়েলি পণ্য। আমি বললাম যে না, এটা আমি আর আজকে থেকে সেই বিম আমি আর ইউজ করব না। আমি কাপড় ধুইতে গেছি, সেখানে সার্ফ এক্সেল আমি ইউজ করতাম। আমি দেখলাম যে ইন্টারনেটের মধ্যে পাইলাম সেই সার্ফ এক্সেল এটা মুসলমানের নয়, এটা হচ্ছে ইসরায়েলের পণ্য। এভাবে আমি বেশ কিছু পণ্য ইতিমধ্যে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে আমি চাষ করে করে বয়কট করেছি। বলেন সেটা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আপনারাও সেটা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। বলে যেই মুসলমান যুদ্ধ করে না, জিহাদ করে না, জিহাদ করার মানসিকতা রাখে না, সে মুনাফিক হয়ে মারা যাবে। আরো জোরে বলে। কাজে আমাদের যুদ্ধ জিহাদ করে করতে হবে, সেই মানসিকতা রাখা দরকার আছে না নাই? যদি সেটা থাকে, আমি আপনাদেরকে বলবো, আজ আমরা নামাজের পরে সেই ইসরায়েলের বিরুদ্ধে এবং বিশ্ব মুসলমানের, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজের পরপরই ইনশাআল্লাহ আমরা শুধু মেইন রোডে যাব, শুধু এই 2, 4, 5, 10 মিনিট লাগবে সর্বোচ্চ। আমরা এটা আল্লাহর জন্য করব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিদুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমরা নিজেরা গিয়ে, ওয়া আলসিনাতিকুম, তোমরা তোমাদের জবান দিয়ে। কাজেই আমরা সেই ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে 2 শব্দ বলবো, একটা স্লোগান দিব, ফ্রি 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 প্যালেস্টাইন আমরা বলবো, সেটাই হবে, বাস এটাই হবে আমাদের জিহাদের অন্তর্ভুক্ত। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনাদেরকে বলতে চাই, আমরা রাজধানী ঢাকার বুকে ইনশাআল্লাহ আগামী 26 এপ্রিল, কত বললাম? 26 এপ্রিল। সাধারণত আমি এই সমস্ত কোন অনুষ্ঠান, আমাদের অনেক অনুষ্ঠান হয়, অনেক মাহফিল হয়, অনেক সভা সেমিনার হয়, আমাকে সবাই বলে এটা একটু মসজিদে বলে দিয়েন। আমি বলি না, কারণ আমি একজন শরীয়তের আলেম না হই, কিন্তু আমরা কিছু আলেম ওলামার সোহবত পাইছি, টুকটাক পড়াশোনা করছি হিসাবে আমি জানি কোনটা মসজিদে বলা জায়েজ আর কোনটা মসজিদে বলা না জায়েজ, কোনটা মসজিদে বলাটা উচিত আর কোনটা মসজিদে বলাটা দরকার নাই, এটা আমি জানি। কিন্তু আজকের এই যে দাওয়াত আমি আপনাদেরকে দিচ্ছি, এটা মসজিদে বলা, মসজিদে এই দাওয়াত দেয়া আমার জন্য আবশ্যক ইনশাআল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে আগামী 26 এপ্রিল, অর্থাৎ আগামীকাল শনিবারের পরের শনিবারে ঢাকা রাজধানীর বুকে সোহরাওয়ার্দী উদ্যানে এই দেশের সচেতন আলেম ওলামা সর্বসাধারণ মুসলমানের পক্ষ থেকে ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে এবং বিশ্ব মুসলমানদের উপরে যারা নির্যাতন করছে, ইসরায়েল সহ ভারতবর্ষ সহ, তাদের বিরুদ্ধে বিরাট এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সকলে সেখানে যাব, সবাই বলেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা গাড়ি দেব, আপনারা আমরা সকলেই ইনশাআল্লাহ সেখানে যাব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখান থেকে আপনারা যাবেন, মাত্র আমরা 600 টাকা, আমাকে 700 টাকা বলছিল, আমরা বলবো যে 600 টাকা, 600 টাকা করে আমরা আসা যাওয়া বাস ভাড়া নেব, 600 টাকা মাত্র ঢাকাতে ইনশাআল্লাহ। আমরা শুক্রবারে রাতে করে 12টার দিকে করে এখান থেকে গাড়ি ছাড়বে ইনশাআল্লাহ। এটা জিহাদের নিয়তে সম্পূর্ণ, এবং আমাদের এখান থেকে অনেকেই যাবেন, আপনারা প্রত্যেকেই। আমরা আপাতত একটা গাড়ি নির্ধারণ করেছি, পরে আপনাদের আগ্রহ, আপনাদের অনুভূতি, জিহাদের চেতনায়, জিহাদের নিয়তে আপনাদের অনুভূতি দেখে সেই গাড়ির সংখ্যা ইনশাআল্লাহ অবশ্যই বাড়াবো, সবাই বলেন ইনশাআল্লাহ। তবে আমাদের টার্গেট কমসে কম 2টা, আমরা 600 টাকা করে নির্ধারণ করেছি, আর বাকি যেই টাকাটা হবে না সেটা আমরা ইনশাআল্লাহ আমরা কিছু মানুষে চেষ্টা করবে সেটা দিয়ে দেওয়ার জন্য, যেহেতু এটা অনেক লং প্রসেস, লং যাত্রা। আপনারা শুধু 600 টাকা দিয়ে আপনার যাতায়াত কোনোভাবে হবে না। এটাকে আপনি জিহাদের নিয়তে এবং আল্লাহর রাস্তায় এটা দানের নিয়তে আপনি 600 টাকার জায়গায় যদি 1000 টাকা দিতে পারেন, এটা আপনার জন্য ভালো। কমসে কম 600 টাকা দিয়ে ইনশাআল্লাহ আপনারা আজ এবং কালকের মধ্যে আপনারা নাম লিস্টি করে দিবেন। আমাদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবেন, আমাদের বাবলু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং নিজামের সাথে যোগাযোগ করবেন। আপনারা তিনাদের সাথে যোগাযোগ করে আগামী 26 এপ্রিল ঢাকায় এই মুসলমানের জিহাদের পক্ষে ইনশাআল্লাহ সেই যাতায়াতে আমরা সবাই শরীক হব, আল্লাহ যেন তৌফিক দেন। আরো জোরে বলতে হবে আমিন। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা আজকে থেকে আমি 8 দিন আগে আপনাদেরকে বললাম, যাতে বলতে না পারেন আমার জরুরি কাজ পড়ে গেছে। এখন থেকে সেই কাজগুলো সারান,
ইনশাল্লাহ আগামী 26 তারিখ আমরা যেন সকলে যাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এবং আজকে আমাদের সংক্ষেপ আমাদের মিলাদ মোনাজাতের পরে আমাদের সংক্ষেপ একটা র্যালি এবং প্রতিবাদ, সেই একটা সমাবেশ, পথ সমাবেশ হবে। সংক্ষেপ সময় সবাই থাকবেন ইনশাআল্লাহ। তারপর বোঝা যাবে আমাদের জিহাদি চেতনা। এখনো কাফেরের বিরুদ্ধে অস্ত্র নিয়ে নামতে বলছি না, শুধু জবান নিয়ে একটু করে হাঁটতে বলতেছি। সামান্য টাকা খরচ করে একটু সময় বের করে ঢাকা যাইতে বলতেছি। এটাকে যদি আপনারা বেশি মনে করেন তাহলে আর করার কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম এক দেশ থেকে অপর দেশে চলে গিয়েছিলেন আমার নবীর নির্দেশে, জিহাদি চেতনায়। সেই চেতনা যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।